আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই থেকে তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার এ অধ্যায়টির ৪৬ পৃষ্ঠায় থাকা অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা এই ৪৬ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করতে পারি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে ১ নম্বরে প্রশ্নটিতে বলা হয়েছে, আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত? তোমাদের এই প্রশ্নের জন্য ৪টি অপশন দেওয়া হয়েছে। ক নম্বরে হচ্ছে ২০০, খ নম্বরে ২২০, গ নম্বরে ২৪০, ঘ নম্বরে হচ্ছে ২৬০। কোন অপশনটি সঠিক? সঠিক অপশনটি তোমাদের বাছাই করতে হবে। এই ১ নম্বরের জন্য সঠিক অপশনটি হচ্ছে ২২০। এরপর ২ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত? এই প্রশ্নের জন্য তোমাদেরকে অপশনগুলোতে ক নম্বরে বলা হচ্ছে সময়ের, খ নম্বরে হচ্ছে বৈদ্যুতিক সংযোগ, গ নম্বরে হচ্ছে মানসিক ক্লান্তি, ঘ নম্বরে হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের জন্য সঠিক অপশনটি হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত? ওই বিষয়টি হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। এরপর ৩ নম্বরের প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে, সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত? এই প্রশ্নের জন্য তোমাদেরকে অপশনগুলোতে বলা হয়েছে নরম সুতি কাপড়, খ নম্বরে হচ্ছে মোটা সুতি কাপড়, গ নম্বরে হচ্ছে ভেজা সুতি কাপড়, ঘ নম্বরে হচ্ছে গ্লাস ক্লিনার। এই ৩ নম্বরের সঠিক অপশনটি হচ্ছে নরম সুতি কাপড়। সিআরটি মনিটর পরিষ্কার করার জন্য নরম সুতি কাপড় ব্যবহার করা উচিত। এরপর ৪ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটির নিরাপদ ব্যবহার, আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। এই ৩টি অপশনের জন্য তোমাদেরকে এখানে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক? ক নম্বরে হচ্ছে ১ আর ২, খ নম্বরে হচ্ছে ১ আর ৩, ঘ নম্বরে হচ্ছে ২ ও ৩, আর সর্বশেষে ঘ নম্বরে হচ্ছে ১, ২ ও ৩। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ১, ২ ও ৩। আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার বলতে বোঝায় আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে আইসিটি নিরাপদ ব্যবহার, আইসিটি যন্ত্রপাতির ক্ষতির প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ। এরপর ৫ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে কোন কাজটি করতে হয়? ক নম্বরে বলা হচ্ছে কক্ষের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, খ নম্বরে হচ্ছে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, গ নম্বরে হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা নিশ্চিত করা, ঘ নম্বরে হচ্ছে কম্পিউটার বন্ধ করে দেওয়া। এই ৪টি অপশন থেকে কোন অপশনটি সঠিক? ৫ নম্বরের সঠিক অপশনটি হচ্ছে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা। তাহলে হার্ডওয়্যার পরিষ্কার করার সময় শুরুতে আমাদেরকে কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। এরপর তোমাদেরকে এখানে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে। এই অনুচ্ছেদটি পরে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হচ্ছে। অনুচ্ছেদটিতে বলা হয়েছে, ভুল করে জানালা খোলা রেখেই সালমা মা বাবার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। বাসায় ফিরে এসে দেখে তার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ করছে না। এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে ৬ নম্বরের প্রশ্নে বলা হয়েছে, সালমার কম্পিউটারের কিবোর্ড ও মাউস ঠিকমতো কাজ না করার কারণ কি? ১ নম্বরে হচ্ছে কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ, কম্পিউটার কক্ষে এয়ার কন্ডিশনার ব্যবহার না করা, কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা। নিচের কোনটি সঠিক? ১ আর ২, ১ আর ৩, ২ আর ৩, নাকি ১, ২, ৩? কোন অপশনটি সঠিক? এই ৬ নম্বরের সঠিক অপশনটি হচ্ছে খ নম্বর, ১ আর ৩। ১ নম্বরে হচ্ছে কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ, আর ৩ নম্বরে হচ্ছে কম্পিউটারে রক্ষণাবেক্ষণে অসতর্কতা। এরপর ৭ নম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে, সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কি ব্যবহার করতে পারে? গ্লাস ক্লিনার, ভেজা নরম কাপড়, সুতি কাপড়, কটন বাড। কোন অপশনটি সঠিক? এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে কটন বাড। সালমা তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কটন বাড ব্যবহার করতে পারে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই তৃতীয় অধ্যায়ের অনুশীলনীতে থাকা বহুনির্বাচনী প্রশ্নগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কিত আরও যেই বহুনির্বাচনী প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।